জীববিজ্ঞানের সবচেয়ে জটিল কাজ হচ্ছে খুব সম্ভবত সংজ্ঞা দেওয়া। যেমন একজন জিজ্ঞেস করেছেন জিনোম কাকে বলে। এমনিতে বলতে ইচ্ছা করে একটা জীবের মধ্যে যতখানি ডিএনএ থাকে সমস্তটাকে একসাথে বলে জিনোম, মানে সমস্ত ডিএনএ সমষ্টি। মানুষের ডিএনএ তে 300 কোটি অক্ষর থাকে, তো সেই 300 কোটি অক্ষরের সমস্তটাকে একসাথে আমরা বলবো মানুষের জিনোম। এখানে একজন বলে বসতে পারেন, ভাইয়া মানুষ তো ডিপ্লয়েড, আমাদের তো ডিএনএ তে অক্ষর সংখ্যা ঠিক 300 কোটি না, বরং তার দ্বিগুণ 600 কোটি। কথা ঠিক, কিন্তু আসলে জিনোম বলতে আমরা হ্যাপ্লয়েড সেটটাকেই বুঝে থাকি, 300 কোটি অক্ষর। আবার যদি কেউ প্রশ্ন করেন, ভাইয়া ক্রোমোজোমের বাইরেও তো ডিএনএ থাকে, যেমন আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে বেশ খানিকটা ডিএনএ আছে, সেটাকে কি আমরা জিনোমের অন্তর্ভুক্ত বলবো কিনা? এটার উত্তর হচ্ছে হ্যাঁ। মাইটোকন্ড্রিয়ার ডিএনএও মানুষের জিনোমের অংশ, মানে জীবের সম্পূর্ণ ডিএনএ কে আমরা একসাথে জিনোম বলি, সেটা যেখানেই থাক না কেন। আবার কেউ হয়তো বলবেন, অনেক ক্ষেত্রে কোষের মধ্যে অস্থায়ীভাবে কিছু ডিএনএ থাকে, যেমন অনেক জীবাণুর কোষের মধ্যে ফট করে একটা প্লাজমিড ঢুকে যায়। প্লাজমিড তো আর দীর্ঘস্থায়ী হয় না অনেক ক্ষেত্রেই। অথবা একটা ভাইরাস হঠাৎ করে একটা জিনোমের মধ্যে ঢুকে গেল। এই অস্থায়ী টুকরো টাকরা জিনিসগুলোকেও কি আমরা জিনোম বলবো? এই প্রশ্নের উত্তরও হ্যাঁ। একটা জীবাণুর কোষের মধ্যে যদি আলগা এক পিস প্লাজমিডের ডিএনএ থাকে, সেটাও এর জিনোমের অংশ। মানে জীবের সম্পূর্ণ ডিএনএ হচ্ছে জিনোম। এই জায়গায় কেউ হয়তো ভাইরাসের প্রসঙ্গ টেনে আনবেন, কারণ ভাইরাস জীব না হলেও জীবের মতোই। অনেক ভাইরাসের তো ডিএনএ থাকে না, আরএনএ থাকে। তাদের জিনোমটা আসলে কি? সেসব ক্ষেত্রে আমরা বলি ওই ভাইরাসগুলোর আরএনএই হচ্ছে তাদের জিনোম। যেমন ধরুন, আমাদের পরিচিত যে ভাইরাসটা সারা পৃথিবীকে মাত করে দিল, এটার কিন্তু কোনো ডিএনএ নেই, এটার আছে আরএনএ। কিন্তু আমরা ঠিকই বলি করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং। আমরা কিন্তু আলাদা করে আরএনএ সিকোয়েন্সিং বলি না। তার মানে করোনা ভাইরাসের আরএনএই হচ্ছে তার জিনোম। মানে জীবের বংশগতি বিষয়ক তথ্য, জেনেটিক ম্যাটেরিয়াল যেখানে লেখা থাকে, সেটা আরএনএ হোক অথবা ডিএনএ, সমস্ত জিনিসটাকে আমরা একসাথে বলি জিনোম। এখানে খেয়াল করবেন, ভাইরাসটার বংশগতির তথ্য তার আরএনএ তে লেখা থাকে বলে সেই আরএনএটাকে আমরা বলি ভাইরাসের জিনোম। কিন্তু আমাদের মানে মানুষের বংশগতির তথ্য কিন্তু আরএনএ তে লেখা থাকে না, এটা লেখা থাকে ডিএনএ তে। এজন্য আমাদের দেহ থেকে যে আরএনএটা তৈরি হয় তাকে আমরা জিনোম বলি না। মানে আমাদের দেহে ডিএনএটা হচ্ছে জিনোম, কিন্তু করোনা ভাইরাসের ক্ষেত্রে আরএনএটা হচ্ছে জিনোম। এবার যদি কেউ বলেন যে কিছু কিছু ক্ষেত্রে আসলে বংশগতির তথ্য ডিএনএ আরএনএ ছাড়াও কোষের অন্যান্য অণুতেও লেখা থাকে, তাদেরকে কি আমরা জিনোম বলবো কিনা? এই জায়গাটাতে এসে জীববিজ্ঞানীরা একটু গায়ের জোর খাটান এবং তারা বলেন যে না, তাদেরকে আমরা জিনোম বলবো না। জিনোম হতে হলে ডিএনএ অথবা আরএনএ হতে হবে। আর বুঝতেই পারছেন, জীববিজ্ঞানে কোনো কিছুর সংজ্ঞা দেওয়া বেশ কঠিন। সবশেষে বলি, জিনোম কথাটার শেষে যে ওম অংশটা দেখছেন, এটা দিয়ে আসলে বিভিন্ন জিনিসের সমষ্টিকে বোঝানো হয়। সমস্ত জিনেটিক ম্যাটেরিয়ালের সমষ্টি বলেই একে আমরা বলি জিনোম। আবার সমস্ত প্রোটিনের সমষ্টিকে আমরা বলবো প্রোটিওম। আরএনএ ওম কথাটা উচ্চারণ করা বেশ জটিল, এজন্য আমরা সমস্ত আরএনএর সমষ্টিকে বলি ট্রান্সক্রিপ্টম। যত দিন যাচ্ছে জীববিজ্ঞানে এরকম নতুন ওম এর সংখ্যা বাড়ছে, এজন্য অনেক জীববিজ্ঞানী ব্যাপারটা নিয়ে বেশ বিরক্ত।